আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের খামারের ২ মাস বয়সী মুরগিগুলা খুবই চঞ্চল এবং চটপটে। আমরা মাঝে মধ্যে এই মুরগিগুলাকে বিকেলবেলা একটু ছেড়ে দিই। আমাদের খামারের সামনে যে অবশিষ্ট জায়গা আছে সেই জায়গার মধ্যে ওরা কিছুটা ঘোরাফেরা করে। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে তাদেরকে। তো ওরা খুবই চটপটে মনা। ওরা খামারে বাইরের অংশে চলে যায় তারা আবার মাঝে মাঝে। তো আলহামদুলিল্লাহ, এগুলা আমরা আমাদের খামারের জন্য রেখে দিব। অনেকেই মন খারাপ করছেন এবং অনেকেই আমাদের কাছে মুরগি চেয়েছেন, কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে ফার্মি মুরগি দিতে পারতেছি না। তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ আমরা এগুলো আমাদের খামারের জন্যই মজুত রেখেছি। এগুলো বড় হবে, ডিম দেবে ইনশাল্লাহ। এগুলো থেকে যে বাচ্চা আসবে আপনাদেরকে হতাশ করবো না। এগুলো থেকে যে বাচ্চা আসবে সেই বাচ্চাগুলো আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের খামারের বর্তমানে যেই অবস্থা, মুরগি লালন পালন করে এই বৃষ্টির সময় মুরগি লালন পালন করা খুবই একটি রিস্কি কাজ। এবং দেখা যাচ্ছে যে ঘরের বাইরের অংশ থেকে বৃষ্টির যে পানি ঢুকে ঘরের ভিতরে, সেই জায়গায় লিটার স্যাঁতস্যাঁতে হয়ে যায়। লিটার স্যাঁতস্যাঁতে হওয়ার কারণে মুরগিগুলা ওই ময়লা পানি খেয়ে ফেলে। ময়লা পানি খাওয়ার কারণে মুরগিগুলোর একটা সমস্যা দেখা দেয়, সেটি হচ্ছে যে মুরগিগুলো ডায়রিয়া আক্রান্ত হয়। এটা অনেকটা রিস্কি। আর যদি ডায়রিয়ার ভ্যাকসিন না করা থাকে, তবে ডায়রিয়ার ভ্যাকসিন না করা থাকার কারণে মুরগিগুলো ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যাওয়ার সম্ভাবনাও থাকে। তো এটি আসলে এই মুহূর্তে খুবই ঝামেলা, যে আসলে মুরগির কলেরা হওয়াটা খুব রিস্কি আর কি। তো আপনারা সতর্ক থাকবেন, যারা মুরগি পালন করেন, যারা খামারি আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এই মুহূর্তে। কারণ হচ্ছে যে একবার যদি কলেরা পেয়ে বসে, ডিম পাড়া মুরগিগুলোর ডিমের সাইজগুলো সুন্দর আসে না, আঁকা বাঁকা আসে, দেখতে অতটা সুন্দর মনে হয় না। তো আপনারা সতর্ক যদি থাকেন তাহলে ইনশাল্লাহ আপনিও ক্ষতিগ্রস্ত হবেন না। তো বিশেষ করে ফাউল কলেরা যারা দেন নাই তারা একটু বেশি সতর্ক থাকবেন। আর যারা ফাউল কলেরা দিয়েছেন তারা আপনারা মনে করেন না যে আসলে আপনারা মানে ফাউল কলেরার ভ্যাকসিন দিয়েই আপনারা মনে করেন না যে আসলে আপনারা 100% সেফটি। দেখা যাক ভ্যাকসিন দেওয়ার পরেও আক্রান্ত হয়, এটা স্বাভাবিক। তো এই সতর্ক থাকবেন। আর এই বৃষ্টিটা খামারের জন্য খুবই ক্ষতিকর। তো সবাই ভালো থাকবেন আর আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।